নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানাই সকলকে স্বাগত। আজকের উপস্থাপনায় যে মন্ত্রটি আমরা আলোচনা করব তা দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্ত্র। এই মন্ত্রটি উচ্চারণে আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধি পায়, যা ছাত্রছাত্রীদের পক্ষে বিশেষ আবশ্যক। এই মন্ত্রটি প্রত্যেকবার পাঠ আরম্ভের পূর্বে উচ্চারণ করা হয়। চলুন জেনে নিই মন্ত্রটি। ওম সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা। ওম সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা। এই মন্ত্রে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জেনে নেব। প্রথমেই ব্যবহৃত হয়েছে ওম এই শব্দটি। আমরা জানি ওম প্রণব মন্ত্র, যা প্রত্যেক মন্ত্রেই ব্যবহৃত হয়। সরস্বতী অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী। নমস্তুভ্যং অর্থাৎ আপনাকে প্রণাম। বরদে অর্থাৎ বর প্রদায়িনী। কামরূপিণী ঈপ্সিত বস্তু প্রদায়িনী। বিদ্যারম্ভং অর্থাৎ পাঠ আরম্ভ। করিষ্যামি করব। সিদ্ধির্ভবতু অর্থাৎ সিদ্ধি দান করুন। মে সদা আমাকে সর্বদা। এই মন্ত্রের অনুবাদ হলো দেবী সরস্বতীকে প্রণাম জানাই, যিনি বর প্রদানকারী ও ঈপ্সিত বস্তু প্রদায়িনী। হে দেবী, আমি বিদ্যা আরম্ভ করছি, আমার উপর আপনার কৃপা সর্বদা বর্ষণ করুন। বন্ধুরা, আমরা জেনে নিলাম দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত এই মন্ত্রটি, যা প্রত্যেকবার পাঠ আরম্ভ করার পূর্বে বা বিদ্যারম্ভের পূর্বে উচ্চারণ করা শুভ ফলদায়ক হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন। অন্যান্য মন্ত্রের অর্থসহ ব্যাখ্যা জানতে অবশ্যই শাস্ত্রকথার সঙ্গে থাকুন। আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় মা সরস্বতী।